মিস্টার বিস্ট, যিনি তার থাম্বনেইলের জন্য $10,000 খরচ করেন। Can you tell them what you invest per thumbnail? Yeah, well, we probably spend around $5,000 to $10,000 a thumbnail. Just make sure we get the right image. রিসেন্টলি এক ভিডিওতে তিনি বলেছেন তার একটি ভিডিওর জন্য 20টি থাম্বনেল তৈরি করান। ফলস্বরূপ তার সব ভিডিওতে 100 মিলিয়ন প্লাস ভিউজ আসে। এখন যদি তুমি ইউটিউবের সবথেকে বেস্ট ভিডিও তৈরি করো আর থাম্বনেল যদি ভালো না হয়, তবে কেউ সেই ভিডিওতে ক্লিক করবে না। আর বেশিরভাগ মানুষই জানে না একটি ভালো থাম্বনেল কিভাবে বানাতে হয়। আর আজকে তোমাদের দেখাবো মোবাইল দিয়ে কিভাবে একটি বেস্ট এবং প্রফেশনাল থাম্বনেল তৈরি করবে। প্রথমে প্লে স্টোর থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ইনস্টল করে নিতে হবে। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে অ্যাপটিকে ওপেন করব। তারপর যেহেতু আমরা ইউটিউব থাম্বনেল তৈরি করব, সেই জন্য সেই সাইজটি দিতে হবে। ইউটিউব থাম্বনেলে সাইজ দেওয়ার জন্য উপরে 3 ডটে ক্লিক করব। তারপর সেখান থেকে ইমেজ সাইজে এবং তারপর প্রিসেটে ক্লিক করে অনেকগুলো সাইজ আসবে। সেখান থেকে আমরা ইউটিউব থাম্বনেল সিলেক্ট করে ওকেতে করে দেব। তারপর এখানে সামনে দেখতে পাচ্ছি একটা টেক্সট। এই টেক্সটটাকে আমাদের ডিলিট করতে হবে। টেক্সটটাকে ডিলিট করার জন্য আমরা নিচে দেখতে পাচ্ছি এ নামের একটি অপশন আছে, সেখানে ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করে দেব। তাহলেই টেক্সটটি ডিলিট হয়ে যাবে। এখন আমাদের থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তবে তার আগে একটি কথা বলে নিই, আমি এই থাম্বনেলটি তৈরি করার জন্য যে এলিমেন্টস গুলো ব্যবহার করেছি সেগুলোর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা এক ক্লিকে সেগুলো ডাউনলোড করে নিতে পারেন। থাম্বনেলের ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য আমরা নিচে দেখতে পাচ্ছি একটি ব্যাকগ্রাউন্ডের অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দিতে হবে। সেখানে ক্লিক করে দেওয়ার পর সেখানে আমরা দেখতে পাবো অনেকগুলো অপশন। সেখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে আমি যে ব্যাকগ্রাউন্ডটা দিয়েছি সেটা ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট করা হয়ে গেলে আমরা সেটাকে থাম্বনেলের সাইজ অর্থাৎ 16:9 দিয়ে ওকে করে দেব। তারপর এটার উপরে আমাদের মেন সাবজেক্ট বসাতে হবে। এখানে আমি নীল নাফিস ভাইয়ের একটি ছবি অ্যাড করে নিচ্ছি। এটাকে ভালোভাবে ক্রপ করে রাইট অপশনে ক্লিক করে দিতে হবে। তারপর সেটাকে আমাদের সাইজ অনুযায়ী ছোট বড় করে এবং মন মতো জায়গায় বসিয়ে নিতে হবে। এখন আমরা সাবজেক্টের উপর গ্লো ইফেক্ট দিব। সাবজেক্টের উপর গ্লো ইফেক্ট দেওয়ার জন্য আমরা চলে যাব শ্যাডোতে। শ্যাডোতে যাওয়ার পর সেটাকে ইনেবল করে দিয়ে গ্রিন কালার সিলেক্ট করব। তবে গ্রিনের অপাসিটি হালকা 30% বা 40% রাখবো। তারপর অফসেটটাকে -7 এবং অফসেট ওয়াইটাকে -5 করে দেব। তারপর ব্যাকে ক্লিক করব। এখন আমাদের টেক্সট অ্যাড করতে হবে। টেক্সট অ্যাড করার জন্য আমরা নিউ টেক্সট বা প্লাস অপশনে ক্লিক করব। তারপর সেখানে নিউ টেক্সটের মধ্যে ডাবল ক্লিক করে আমরা যা লিখতে চাই তা লিখব। এখন লেখাটাকে ছোট বড় করে আমাদের মন মতো জায়গায় বসিয়ে নেব। এখন সেটার মধ্যে ফন্ট অ্যাড করতে হবে। আমি এখানে একটি প্রিমিয়াম ফন্ট হেডলাইন বাংলা ব্যবহার করছি। ফন্ট অ্যাড করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন অনেকগুলা জায়গায় ফন্টটা ভালোভাবে বসেনি। সেটাকে ঠিক করার জন্য আমাদের চলে যেতে হবে প্যাডিং অপশনে। প্যাডিং অপশনে ক্লিক করে লেফট প্যাডিংটাকে হালকা ইনক্রিজ করব। রাইট প্যাডিংটাকেও হালকা ইনক্রিজ করে রাইটে ক্লিক করে দেব। তারপর লেখাটাকে আমাদের মন মতো জায়গায় বসিয়ে নেব। বসিয়ে নেওয়ার পর লেখাটার একটি কপি করব। কপি করার পর সেখানে আমরা অন্য একটি লেখা লিখব। এখন লেখাটাকে বড় করে ঠিক মতো জায়গায় বসিয়ে নেব। লেখার কালার চেঞ্জ করার জন্য একটু রাইটে সোয়াইপ করে সেখানে দেখতে পাবো কালার অপশন আছে। কালারে ক্লিক করে গ্রিন কালারটা দিয়ে দেব। এখন লেখার উপর আমাদের গ্লো ইফেক্ট দিতে হবে। লেখার উপর গ্লো ইফেক্ট দেওয়ার জন্য আমরা চলে যাব শ্যাডোতে। শ্যাডোর উপর ক্লিক করে সেটাকে ইনেবল করে দেব। তারপর সেই আগের মতোই হালকা গ্রিন কালারটা সিলেক্ট করে দিয়ে অপাসিটিকে হালকা কমিয়ে বাড়িয়ে নেব। সেখানে ব্লাডটাকেও আমরা হালকা কমিয়ে বাড়িয়ে নিতে পারি। এটা আমাদের টেক্সটের উপর ডিপেন্ড করে এবং আমরা কিভাবে সেটা ব্যবহার করছি সেটার উপর ডিপেন্ড করে। এখন আমাদের সাবজেক্টের উপর হালকা গ্লো দিতে হয়। সাবজেক্টের উপর হালকা গ্লো দেওয়ার জন্য আমরা চলে যাব ইনার শ্যাডোতে। তারপর সেটাকে এনেবল করে দিয়ে সেটাকে গ্রিন কালার দিয়ে সেটার অপাসিটি হালকা কমিয়ে নেব। কমিয়ে নেওয়ার সেখান থেকে ব্লাডটাকে হালকা বাড়িয়ে অফসেট এক্সটাকে -20 করে দেব। তারপর দেখতে পাচ্ছি সাবজেক্টের উপর একটা গ্লো ইফেক্ট চলে আসছে। এখন আমাদের একটি এরো চিহ্ন অ্যাড করতে হবে। এরো অ্যাড করার জন্য আমরা ইম্পোর্টের উপর ক্লিক করব। ইম্পোর্টের উপর ক্লিক করে গ্যালারি থেকে এরোটি অ্যাড করে নেব। সেটাকে মন মতো ক্রপ করে রাইটে ক্লিক করে দেব। এবার এরোটাকে ঠিক মতো জায়গায় বসিয়ে নিতে হবে। এখন আমাদের থাম্বনেলের কাজ মোটামুটি কমপ্লিট। এটাকে সেভ করার জন্য আমরা উপরের এই আইকনে ক্লিক করে সেভ এস ইমেজে ক্লিক করে অবশ্যই জেপিজিতে সিলেক্ট করা থাকবে এবং কোয়ালিটি আল্ট্রাতে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেব। আজকের এই ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফলো দিয়ে পাশে থাকবেন।